আগামীকাল ১৯শে জ্যৈষ্ঠ, আর আমরা সকলেই জানি এই দিনটি লোকনাথ বাবার তিরোধান দিবস। আর এই দিনটিতে আমরা মোটামুটি সকলেই কিন্তু আমাদের লোকনাথ বাবাকে নানান রকম ফল প্রসাদ এবং ভোগ নিবেদন করি। আজকে আমি আপনাদের সঙ্গে বাল্যভোগের রেসিপিটি শেয়ার করছি। লোকনাথ বাবা বাল্যভোগটি ভীষণ পছন্দ করতেন, তাই জন্য ভাবলাম এত রান্না তো আমি আপনার সঙ্গে শেয়ার করেছি, তো এই রান্নাটা কেন বাদ যায়। আর এই বাল্যভোগ বানাবো অবশ্যই কিছু সবজি আর গোবিন্দভোগ চাল দিয়ে। সবজিগুলো আমি বড় টুকরো করে কেটে নিয়েছি আর চালটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি, মোটামুটি আমি এখানে 3 কাপ জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম বড় করে কেটে নেওয়া দুটো আলু, তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আমি একবারেই দিয়ে দিচ্ছি, এরপরে আর লবণ ব্যবহার করব না। আলুটা তো সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আমি প্রথমেই আলুটা সেদ্ধ করে নিলাম। 2-3 মিনিট আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মিষ্টি কুমড়ো আর পটলগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো বেশ বড় টুকরো করে কেটেছি আর পটলও অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি। এবারে মোটামুটি মিনিট 5-7 সময় ধরে আলু, মিষ্টি কুমড়ো আর পটলগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। যখন এই সমস্ত সবজি 70-75% সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চালটা। চালটা তো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর চালটা একটু ভিজেও গেছে। আর গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না, সেই জন্য আগে সবজিগুলোকে সেদ্ধ করে নিলাম। সবজিগুলো 70% সেদ্ধ হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর ঝিঙেটাও আমি কিন্তু বেশ বড় বড় আর গোল গোল করে টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙে তো ভীষণ নরম সবজি, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। বেগুনটাও আমি বড় টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙে আর বেগুন এই দুটো সবজি কিন্তু আমি একদম শেষে দিলাম। তারপরে 5-7 মিনিট ভালো করে সেদ্ধ করে নিলেই কিন্তু আমাদের বাল্যভোগ একদম রেডি। এর মধ্যে লঙ্কার ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই, কারণ বাল্যভোগে লঙ্কার ব্যবহার হয় না। তবে আপনারা যদি খেতে চান লঙ্কার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যতটুকু জানি যে লোকনাথ বাবার এই বাল্যভোগে লঙ্কার ব্যবহার হয় না। সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এবং চালটাও সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলাম। যেটুকু জল আছে সেই জলটাও বেশ একটু শুকিয়ে যাবে। আর চালটা কিন্তু ঝরঝরে হবে না, বেশ একটু মাখো মাখো হবে, তবেই হবে সেটা বাল্যভোগ। আমি এবার আমার থালার মধ্যে সার্ভ করছি। আপনারা নিজেরাও লোকনাথ বাবাকে ভোগ নিবেদন করে সেটাকেই আবার আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। আগামীকাল তো অনেকেই লোকনাথ বাবার পুজো করেন, তো কারা কি ভোগ নিবেদন করেন সেটাও যদি আমাকে বলেন তাহলে আমারও ভালো লাগবে। থালার মধ্যে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ঘি। ঘি না দিলে এই ভোগটা কিন্তু অসম্পূর্ণ থাকবে। আশা করি আমার এই পদ্ধতিটা আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে আপনারা এইরকমভাবে অবশ্যই বাল্যভোগ বানিয়ে লোকনাথ বাবাকে নিবেদন করবেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।